গভীর রাতে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল লালবাগ থানা। গেল 18 জুলাই সন্ধ্যায় রাজধানীর আজিমপুরে সরকারি আবাসিক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে গুরুতর আহত হন ধানমন্ডির আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে সেদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী। ওনার এই দিকটাতে গুলি লাগছে প্রায়, আর বুক তো পুরাটাই ছড়া গুলিতে ভরা, আর প্রচণ্ড রক্তজড়িত অবস্থায় ওরে 4-5 জন ধরে নিয়ে গেছে। ওর বাবা জানছে আপনার অ্যাপ্রক্স লেট নাইট প্রায় 11 থেকে 12টা এই সময় আর কি ওর বাবা জানছে। ছেলে হত্যার মামলা করতে এসেছেন বাবা, জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এজাহার গ্রহণ করেছেন। ডিসি স্যার গ্রহণ করেছেন, উনি রিসিভ করে দিয়েছেন। আগামীকাল ওনারা ইন্টারনালি একটা মিটিংয়ে বসবেন। আজকের 18 তারিখে বিকাল 5টা নাগাদ আমরা ফাইনালি কেসটা দাখিল হয়েছে কিনা আমরা জানতে পারবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 91 জনকে ও অজ্ঞাতনামা পরিচয়ে আরও 200 জনকে আসামি করে এজাহার জমা দেওয়া হয়েছে বলে জানান এ আইনজীবী। তাকে বুলেটের মাধ্যমে শহীদ করা হয়েছে, তার বিচারটা যেন নিশ্চিত হয়। সে বিচারের ক্ষেত্রে আপনাদেরও অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান চালাচ্ছি। আমরা আশা করি যে এটা ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি চান খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।